বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তুরাগ থানার সাবেক যুগ্ম আহ্বায়ক মাওলানা মামুনুর রশিদকে উদ্ধার করেছে পুলিশ। 5 দিন ধরে নিখোঁজ ছিলেন তিনি। দুপুরে পূর্বাঞ্চলের 1 নম্বর সেক্টরের মসজিদ থেকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয় তাকে, আর চিকিৎসার জন্য তাকে কুয়েত বাংলাদেশি মৈত্রী হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার সকালে কামারপাড়া থেকে অপহরণ করা হয় জুলাই গণঅভ্যুত্থানের উত্তরার অন্যতম পরিচিত মুখ মামুনুর রশিদকে। এরপর কেটে যায় 5 দিন। পুলিশ, র্যাব সহ সব আইন শৃঙ্খলা বাহিনী বিভিন্নভাবে অনুসন্ধান চালালেও খোঁজ মেলেনি মামুনের। শুক্রবার দুপুরে পূর্বাঞ্চলের নবনির্মিত স্টেডিয়ামের অদূরে একটি মসজিদের পাশে অচেতন অবস্থায় পাওয়া যায় তাকে। পুলিশ সেখান থেকে তাকে উদ্ধার করে উত্তরার কুয়েত মৈত্রী হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানায় পরিবারের সদস্যরা। এই কথা হয়েছে, বাবা ভালো আছি, সত্যি ভালো আছি, এই পর্যন্ত দেখছি যথেষ্ট ওগুলোকে কথা বলে। এই আলহামদুলিল্লাহ, এবং দেখতেও পেরেছি উনি সুস্থ আছেন, আমাদের মাঝে অক্ষত অবস্থায়, পরিবারের মাঝে অক্ষত অবস্থায় ফিরে এসেছেন। জুলাই বিপ্লবের পরে স্বাধীন এই বাংলাদেশে একজন নিরপরাধ নিরীহ আলেম জুলাই যোদ্ধা এইভাবে অপহরণ হবে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। গুমের শিকার হবে এটা আমরা কল্পনাও করতে পারি নাই। মামুনুরকে পাওয়া গেলেও প্রশ্ন উঠেছে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা নিয়ে। যারা এই ষড়যন্ত্রের সাথে জড়িত আছে, আমরা মনে করি প্রশাসনের কাছে আমরা তার গুম হওয়ার ফিরে পাওয়ার আগ পর্যন্ত যে সহযোগিতা বা আমরা যেটা ফ্রুটফুল যে একটা ফিডব্যাক আমরা পাইনি, আমরা এটা আশাবাদী। আমরা তার সহযোদ্ধা হিসেবে, একজন জুলাইয়ের যোদ্ধা হিসেবে এবং বাংলাদেশের সাধারণ নাগরিক হিসেবে আমাদের এটা দাবি যে এখন প্রশাসনের কাজ শুরু, আমরা এটাই মনে করি। এদিকে মামুনুরের সঙ্গে কথা বলে পুলিশ জানায় 4 ব্যক্তি তাকে অপহরণ করে, কিন্তু কারো পরিচয় নিশ্চিত হতে পারেনি পুলিশ। উনি বলেছে যে উনি চিনতে পারেননি কাউকে, বা উনি বলেছেন যে 4 জন লোক অনুমান ছিল ওখানে যখন আটক করে রেখেছে। 2 জনকে উনি দেখেছেন, 2 জনকে দেখেননি। আমরা জিজ্ঞেস করেছিলাম যে আপনি কিভাবে বুঝলেন 4 জন? বলেছে আমার অনুমান করেছি। এই ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করার চেষ্টায় পুলিশ। জুবায়ের সানি, নিউজ 24, ঢাকা।